আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে বিএনপি মনোনয়ন দেওয়ার পর যারা খুশিতে লাফিয়েছেন এবং যারা মন খারাপ করে রাজপথে নেমে আগুন দিয়েছেন, ভাঙচুর করেছেন, তারা এখন পিঠের মধ্যে ছালা বাঁধেন। তা না হলে পিঠের চামড়া কারো থাকবে না। ১/১১ রূপরেখা অলরেডি তৈরি হচ্ছে। কেন জানেন? কারণ আপনারা এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করে নাই। তফসিল ঘোষণা করার আগে জাস্ট মনোনয়ন দিয়েছে, সেখানে সারা বাংলাদেশে আপনারা তোলপাড় করা শুরু করে দিয়েছেন। অলরেডি কিছুক্ষণ আগে মেহেরপুর ২ আসনে যাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তার অফিস ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এইরকম হচ্ছে। তার মানে বিএনপির চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। বিএনপির চেইন অফ কমান্ড কেউ মানছে না। অনেকেই বলা শুরু করে দিয়েছে বিএনপির তারেক জিয়া টাকা খেয়ে তাদেরকে মনোনয়ন দিয়েছে। অনেকে রাজপথে নেমে সকল জায়গায় ভাঙচুর করা শুরু করে দিয়েছে, রাজপথ অবরোধ করা শুরু করে দিয়েছে। অনেক বলতে রাজপথে নেমে গাড়ি ঘোড়া ভাঙচুর করছে, অবরোধ করছে আর স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে। বলা যে আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা। আমার কথা হচ্ছে তাদেরকে মনোনয়ন দেয়নি বিএনপির মনোনয়ন ভোট, তারা আওয়ামী লীগের চামড়া কেন তুলে নিবে? আমার তো সেটা বোধগম্য না। তাহলে কি মনোনয়ন ভোট আওয়ামী লীগের সাথে আতাত করে মনোনয়ন দিয়েছে, সে কারণে তারা স্লোগান দিচ্ছে? তারা এত অশিক্ষিত হলে কি রাজনীতি করবে? আর তাদেরকে কোন দলই বা মনোনয়ন দিবে? এ সকল কর্মী নেতাদেরকে, যে কর্মীদের এখনো এই বুদ্ধিটাই হয়নি যে মনোনয়ন দেয় বিএনপির মনোনয়ন ভোট, আওয়ামী লীগের মনোনয়ন ভোট না। তাহলে স্লোগান দিতে হবে বিএনপির বিপক্ষে যারা মনোনয়ন ভোটে আছে তাদের নাম ধরে। আওয়ামী লীগের বিপক্ষে স্লোগান দিয়ে তো লাভ নাই। আওয়ামী লীগ তো তোমাদের এখন ক্ষতি করা নাই, তোমাদের ক্ষতি করেছে তোমাদের বিএনপির নীতি নির্ধারক যারা আছে তারাই। আর তোমরা এখনো তফসিল ঘোষণার আগে বাংলাদেশের অর্ধেক ধ্বংস করে দিচ্ছ। সাধারণ জনগণ তোমাদের কি ক্ষতি করেছে? সাধারণ জনগণের যে এখন দুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকালকে পাহাড়তলির পাশে রেলওয়ের মধ্যে ওইখানে আগুন দেওয়া হয়েছে। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে, আগুন সহিংসতা চলছে। তাও কি সাধারণ জনগণের উপর? সাধারণ জনগণের উপর এত ক্ষোভ কেন? সাধারণ জনগণের গাড়ির উপর এত ক্ষোভ কেন? যাকে মনোনয়ন দিয়েছে তাকে ধরে ফিটো, আর যারা মনোনয়ন ভোটে তোমাদেরকে মনোনয়ন দেনে, তোমাদের নেতাদেরকে মনোনয়ন দেনে, তাদেরকে গালাগালি করো, তাদের বিরুদ্ধে স্লোগান দাও। আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জনগণের দুর্ভোগ করে কোনো লাভ নেই। এখন জনগণ ভালো করে বুঝে গিয়েছে তোমাদের দ্বারা কিছুই হবে না। তোমরা হচ্ছে মা কালফল। দেখতে তোমাদেরকে অনেক সুন্দর দেখায়, অনেক বড় দল দেখায়, ভিতরে তোমরা কিছুই না, কুৎসিত, সাংগঠনিকভাবে দুর্বল, চেইন অফ কমান্ড কেউ মানে না। আবার দলের যারা ত্যাগী নেতা কর্মী তাদেরকেও তোমরা মনোনয়ন দাও না, টাকার কাছে বিক্রি হয়ে যাও। তাই ১/১১ সরকারই এখন বাংলাদেশে প্রয়োজন। ওই যেভাবে ১/১১ সরকার ছিল আগে, শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনকে প্যাকেট করে ফেলেছে, দেশটাকে একবারে কঠিনভাবে দমন করতে পেরেছে, সকলকে সহিংসতা সকল কিছু দমিয়ে ফেলেছে। সেম এখন ১/১১ সরকার আসা প্রয়োজন। অলরেডি রূপরেখা তৈরি হচ্ছে, তোমরা তৈরি করে ফেলেছো, সকলকে প্যাকেট করে ফেলতে হবে। যে পরিমাণ সহিংসতা তোমরা চালাচ্ছ, যে পরিমাণ চাঁদাবাজি ঘুমত্যা তোমরা করতেছো, একে তো আওয়ামী লীগের কর্মীদের সাথে করছো, এখন নিজেরা করতেছো, তৃতীয়ত জনগণের সাথে করা শুরু করে দিয়েছো, জনগণের দুর্ভোগ করা শুরু করে দিয়েছো। তোমাদেরকে নির্বাচনের আগে জনগণ তোমাদেরকে বয়কট করেছে, নির্বাচনের আগে তোমাদের পতন চাচ্ছে। জনগণ এখন আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, হয়তো আওয়ামী লীগ সরকার আবার আসুক, শেখ হাসিনা ফিরে এসে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসুক, তা না হলে আর্মি ক্ষমতা নেয়, না হলে ১/১১ আবার ফিরে আসুক। তাছাড়া বাংলাদেশকে এখন তোমাদের হাত থেকে বাঁচানোর কোনো উপায় নেই। তোমাদের কিছুই তো এখন অবশিষ্ট নাই। না আছে সাংগঠনিক দক্ষতা, না আছে তোমাদের জনপ্রিয়তা। কোথায় গিয়েছে তোমাদের এত জনপ্রিয়তা? হঠাৎ করে ১৪ মাসে আওয়ামী লীগ শাসনামলে তো জয় জয়গান ছিল জনপ্রিয়তার। ফেসবুকে এবং রাজপথে অলিগলিতে সকল জায়গায় শুধু বিএনপি জয়গান শুনতাম, বিএনপি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ সরকার দেশ শেষ করে দিয়েছে। এখন উল্টোই গিয়েছে কেন? এখন সকল জনসমর্থন আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে কেন? তার মানে জনগণ বুঝতে পেরেছে ওই ১৬ বছরের শাসন আওয়ামী লীগ রাইট ছিল। তোমাদের আসল চরিত্র এই ১৪ মাসে ইয়ং জেনারেশনও দেখে ফেলেছে এবং আগের যারা দেখেছে তারা তো দেখেছেই। জনগণের এখন মোট সুইং হয়ে গিয়েছে। জনগণ দেখবে এখন সমন্বয়কদেরকে বাদ দিয়ে তোমাদের এই সকল টোকায় যারা কর্মী আছে, যারা মনোনয়ন পায়নি, যে নেতার কর্মী উল্টাপাল্টা স্লোগান দেয়, উল্টাপাল্টা জনগণের দুর্ভোগ তৈরি করে, তাদেরকে গণদোলাই দিবে। জনগণের কাছে উপায় নাই তো। তারা মনোনয়ন বঞ্চিত হয়েছে বিএনপির পক্ষ থেকে, তারা জনগণের দুর্ভোগ করছে, আওয়ামী লীগকে নিয়ে স্লোগান দিচ্ছে। এগুলো হাস্যকর বিষয় না? এদেরকে রাজনীতি করতে কে বলছে? কথা বুঝো নাই?
এটাই হচ্ছে বাস্তবতা। তাই আগামীতে আপনারা কিভাবে রাজনীতি করবেন সে চিন্তা করেন। আপনারা মনে করছেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, আওয়ামী লীগ কখনো আর ক্ষমতায় আসবে না, রাজনীতি ফিরতে পারবে না। আমরা যাচ্ছে তাই ভাবে মনোনয়ন ঘোষণা করে দিলাম, যাচ্ছে তাই ভাবে নির্বাচন হয়ে গেলে ক্ষমতায় চলে আসবো, তারপর রাঘব বলে আওয়ামী লীগের উপর এমন স্টিমুলার চালাবো, আওয়ামী লীগের সকলকে দমন নিপীড়ন করে, শেখ হাসিনার থেকে ডবল দমন নিপীড়ন করে সকল কিছু আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা তছনছ করে দিব। আমরা 30-40 বছর ক্ষমতায় থাকবো, আমরা তো বুড়ো হয়ে গিয়েছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই আমরা ক্ষমতার স্বাদ গ্রহণ করবো। রাজনীতি এতই সোজা? আরে ভাই, রাজনীতি যদি এতই সোজা হতো তাহলে শেখ হাসিনার এরকম করুণ পরিণতি হতো না, আওয়ামী লীগের এরকম করুণ পরিণতি হতো না। তারাও তো নিজেরা কল্পনা তো চিন্তা করে না তাদের এই করুণ পরিণতি হবে। 1 মাস আগেও তারা চিন্তা করে না তাদের এইভাবে পতন হতে পারে। তোমরাও এরকম স্বপ্নে বিভোর আছো যারা বিএনপির নেতাকর্মীরা আছেন এবং যারা বিএনপি নীতি নির্ধারক আছেন, তারা রাতে কি ঘুমের ট্যাবলেট খেয়ে রাজনৈতিক চিন্তা ভাবনা করেন সেটাও আমার বোধগম্য না। একে তো দেশের মধ্যে উল্টাপাল্টা মনোনয়ন দিয়ে তফসিল ঘোষণার আগে সকল জায়গায় তোলপা সৃষ্টি করে দিয়েছেন, দেশের মধ্যে এখন অরাজকতা তৈরি হবে। এটাই চাচ্ছিল ডক্টর ইউনূস সরকার, যে জনগণের কাছে দেখাতে পারবে দেখেন আপনার নির্বাচন কথা বলতেছেন, তারা এখন তফসিল ঘোষণায় তারা দেশের কি পরিস্থিতি তৈরি করেছে। এখন যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সত্যিকারের মাজা শক্ত থাকতো, তিনি সত্যিকারের এখন সেনাবাহিনী শাসন জারি করতো, কিন্তু তিনি তো মিডা, তিনি বাংলাদেশে সেনা শাসন জারি করবেন না, তিনি গান্ধীজি হবেন, সকলের মন রক্ষা করবেন, এক গালে তাপর দিলে আরেক গাল এভাবে দিয়ে দিবেন, আরেকটা গালে মারো, আমি বাংলাদেশে সেনা শাসন জারি করবো না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। অলরেডি বাংলাদেশ ধ্বংসের পথেই, যা অবশিষ্ট ছিল সকল কিছু এখন ধ্বংস করে দিচ্ছে এই বিএনপি যারা মনোনয়ন পায়নি তাদের কর্মীরা। এটাই কি বাংলাদেশের মানুষের প্রাপ্য ছিল? 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মানুষ মনে করেছে বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলবে, শেখ হাসিনার পতন ঘটেছে। আরে ভাই, শেখ হাসিনাই তো সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে গিয়েছিল বাংলাদেশকে, এখন বরং বাংলাদেশ ফিলিস্তিন হয়ে গিয়েছে, সিরিয়া হয়ে গিয়েছে, তাই নয় কি? তাই তো বাংলাদেশের অবস্থা ফিলিস্তিনের মতো করে ফেলেছে, গাজার মতো করে ফেলেছে এই টোকাই সমন্বয়কগুলা, এই বিএনপির কিছু অশিক্ষিত কর্মীরা। দেশের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করছে, দলের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করছে। এখন দলের ইমেজ শেষ করে দিয়েছে, দেশটাকে শেষ করে দিয়েছে, তাদের দলের জনপ্রিয়তা ধ্বংস করে দিয়েছে, দেশের মানুষ তাদের উপর পেড়া হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যা করে তার 10 গুণ করে দেশটা রসাতলে নিয়ে গিয়েছে। এটা হওয়ার কথা ছিল? একে তো টোকাই সমন্বয় গুলা পকেট ভরছে, দ্বিতীয়ত বিএনপির টোকাই যে সকল অশিক্ষিত কর্মী আছে তারা নিজেদের পকেট ভরছে। মাঝখান দিয়ে জামাত ভালো সাজতে চাইছে, কিন্তু জামাতও ভালো সাজতে পারে নাই, কারণ জামাত হাদিয়ার কথা বলে চাঁদাবাজি করছে। আর জামাত তো পুরানো, তাদের ইতিহাস আছে, তারা আল বদর আল শামস পাকিস্তানপন্থী একেবারেই। তাদের এখনো হেডকোয়ার্টার লাহোরে, নামে বাংলাদেশি রাজনৈতিক দল কিন্তু পরিচালনা করে পাকিস্তানের লাহোর থেকে। তাই জামাতের কথা আর কি বলবো, তারাও মুনাফিকি দল। পূজার রোজা নাকি এক জিনিস, তারা আমাদের নবীদের সাথে তাদের দেবদেবতার কম্পেয়ার করে তাদের পূজা মণ্ডপে যায়। তাই জামাত তো এমনি মাইনাস। এই হচ্ছে যে অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে, তাদের আসল চরিত্র, আসল রূপ এখন জনগণই ডিসাইড করবে এরা বাংলাদেশের রাজনীতি করতে পারবে নাকি পারবে না, নাকি আগামীতে ক্ষমতায় এসে দেশ চালাতে পারবে নাকি পারবে না। আর তারাই বড় গলায় চাপাবাজি করে, জনগণই ডিসাইড করে ফেলেছে 5 আগস্ট আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আরে বেটা, ভোট দেয় না, তারপর বুঝে যাবে জনগণ কি ডিসাইড করছে। তোদেরকেই বাংলাদেশ থেকে ভাগানোর জন্য ডিসাইড করছে, নাকি আবার আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিবে এবং ক্ষমতায় আনবে সেটা ডিসাইড করছে। এটাই আমার শেষ কথা। বাকিটা জনগণ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলন ঘটাবে। কিন্তু বিএনপির যে ভবিষ্যৎ খুবই খারাপ, সেটা আমি আগেভাগে ভবিষ্যৎবাণী দিয়ে দিচ্ছি। হয়তোবা ক্ষমতায় আসতে পারে কোনো রকমের টানা হিস্সা করেও, কিন্তু ক্ষমতায় আসার পরও তাদের ভবিষ্যৎ ভালো না। তাদের কার্যকলাপের কারণে দেশ সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে। আরও রসাতলে চলে যাবে নির্বাচনের আগ মুহূর্তে। দেখেন আগে আগে হতা একা। ধন্যবাদ সকলকে।